শরিয়া আইন না মানে ভাই মুসলমান থাকা যাবে? আবার আমাদের নরসিংদীর এক নেতা, নাম আপনারা জানেন না, এগুলা উনি বলছে তারেক রহমানের 31 দফা নাকি মদিনা সনদ। হ্যাঁ, তো একজনে কয় শরিয়া আইন মানি না, আরেকজনে কয় যে মদিনা সনদ। কার কথা আমরা বিশ্বাস করবো? আগে আপনাকে ইমান ঠিক করেন ভাই, পরে রাজনীতি করেন। আমি কটাক্ষ করে কথা বলতে চাই না, আমার কোন শত্রু নাই নরসিংদীতে, বন্ধু আছে, শত্রু বাড়াইতেও চাই না। আমরা যারা জামাত ইসলামী করি, বিএনপির সাথে একসাথে আন্দোলন করছি না, সংগ্রাম করছি না, একসাথে রাষ্ট্র চালাইছি না, তো এই দলগুলির বিরুদ্ধে কথা বললে তো আমারও খারাপ লাগে ভাই, কিন্তু ওরা পায়ে পাড়াতে ঝগড়া লাগাইতে চায়। 1991 সালে যারা মুরব্বী আছেন একটু জানেন আপনারা, আওয়ামী লীগ যেই ভোট পাইছে, বিএনপি যেই ভোট পাইছে, কেউই সরকার গঠন করতে পারে না। এই ভোট দিয়ে যে এমপি হয়েছে, জামাত ইসলামী পাইছিল 18টা সিট। কয়টা? 18টা। জামাত ইসলামী যারা সমর্থন করবে সেই সরকার গঠন করতে পারবে। তো বিএনপি তৎকালীন খালেদা জিয়া তো সুস্থ ছিল, মাঠে ময়দানে গোলাম আজম সাহেব আমাদের আমির ছিল ভাই। খালেদা জিয়া বলল যে হুজুর আপনারা বিএনপি কে সমর্থন দেন, 3টা মন্ত্রী দিব। কেরা কইছে এটা? খালেদা জিয়া। আরে কইছে গোলাম আজম সাহেব, তখন আমির ছিল আমাদের। 3টা মন্ত্রণালয় দিব। আওয়ামী লীগের শেখ হাসিনা কয় যে হুজুর আমগরে সমর্থন দিন, আমরা 5টা মন্ত্রণালয় দিব। বুঝছেন, টানাটানি লেগে জাম লাইয়া। তখন কিন্তু আমরা রাজাকার ছিলাম না। 2 নেত্রী নাম করে তো সম্মান। আরেক প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিল, গোলাম আজমের পায়ে বেড়া সালাম করে কয় আমাকে সমর্থন দিন সংসদে। তখন আমরা রাজাকার ছিলাম না। তখন জামাত ইসলামী নিঃস্বার্থ ভাবে কোন মন্ত্রিত্ব না নিয়ে খালেদা জিয়ার অনুরোধ রক্ষা করেছিল এবং বিএনপি সরকার গঠন করেছিল। আপনারা জানেন তো নাকি? এখন ইতিহাস না, এটা কয়েকদিন আগের ঘটনা, আপনারা মুরব্বীরা জানেন। এর বিনিময়ে কি পাইলাম আমরা? ওই বামপন্থী ইনুমেনন এগুলির কথায় খালেদা জিয়া বিভ্রান্ত হয়ে আমাদের তৎকালীন আমির গোলাম আজমকে গ্রেফতার করে। উনি নাকি বিদেশি নাগরিক। একটু আগে তাকে রিকোয়েস্ট করলো সমর্থন দেওয়ার জন্য, এখন বিদেশি নাগরিক হয়ে গেছে। কয়েক বছর ওনাকে জেলে রাখলে, মামলায় উনি বিজয়ী হয়ে বীরের বেশে আমাদের মধ্যে ফিরে আসলেন। কথা কি গল্প না সঠিক? আমরা গোলাম আজম সাহেব 81 সালে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করছে না? এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে খালেদা যে ক্ষমতা এলো, 96 নির্বাচনে আগে দেখো আমরা তত্ত্বাবধায়ক বুঝি না, কেউ নাকি নিরপেক্ষ হয় না, নিরপেক্ষ নাকি পাগল ছাড়া কেউ হয় না, এটা বিএনপি নেত্রীরা তখন বলছে। তখন এই সুযোগ দিচ্ছে আওয়ামী লীগ, এরা কয়েকবার আমরা তত্ত্বাবধায়ক আন্দোলনে আছি, এই হাতছাড়া হয়ে গেল ক্ষমতা। 17 বছর ফেসিস্টরা এই ভুলের জন্য খেসারত ছিল। মাঝকান্দা এখান 2001 সনে আবার একসাথে জামাত বিএনপি ক্ষমতায় ছিল না? 2 জন মন্ত্রী ছিল না জামাতে? 3টা মন্ত্রণালয় চালাইছে 17 বছর আওয়ামী লীগ ফেসিস্টরা। দুর্ভিক্ষণ দিয়ে খুঁজে 1 টাকার কোন দুর্নীতি পায় নাই জামাতে। আগামী দিন যদি জামাত ক্ষমতায় আসে, এইরকমই দুর্নীতি মুক্ত একটি মন্ত্রণালয় থাকবে যারা রাষ্ট্র পরিচালনা করবে। এমন লোক চান না আপনারা ক্ষমতায়? প্রিয় এলাকাবাসী, আমরা একটি কথা বলতে চাই, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একটা দল নিজেদের গায়ে টাইনে নেয়। আমরা কিন্তু দলের নাম বলি না, তারপরও কি এটা তো বেশি বেশি বলে গেছে জামাত ইসলামী। আর এটা যদি আমরা বলি, আপনাদের নেতা তারেক রহমানও তো বলছে চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা নাই, বলছে না? তারেক রহমান সাহেব বলছে এদেরকে দল থেকে বাদ দিতে হবে।
ইতিমধ্যে পত্রিকায় আপনারা দেখছেন 7,000 বাদ দিচ্ছে দল থেকে, কত 7,000 চাঁদাবাজির কারণে বাদ দিছে। চাঁদাবাজি বন্ধ হয়েছে না বাড়ছে? তাহলে নেতার কথায় কাজ হয় না, আমাদের কথায় কাজ হবে? নেতার কথায় কাজ হয়। এই 7,000 বাদ দেওয়ার পরে দিলাম আবার ঘুরে কিন্তু জায়গা মতাই বসছে, বাদের মধ্যে নাই। ঠিক পটুয়াখালীতে তাদের ভাইস প্রেসিডেন্ট বিএনপি আলতাফ হোসেন চৌধুরী নাম শুনছেন না? বিমান বাহিনী প্রধান ছিল, বিএনপির এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। উনি বলছে আমার পটুয়াখালীতে এখন কোন আওয়ামী লীগ নাই, সব চাঁদাবাজিয়া বিএনপি হয়ে গেছে। আমার কথা, এটা বিএনপি ভাইস চেয়ারম্যানের কথা। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন আরেকটা মিছিল হইতেছে।